হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এখন প্রায় 8টা 11 মতো বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দশমী। দেখতে দেখতে পুজো শেষ। পুজো আসতে আসতে ওটাই ভালো, পুজো চলে আসলে তো শেষ, 4 দিনে শেষ। আর ভোরবেলা না মাঝরাতে আমি ঠিক খেয়াল করিনি, বৃষ্টি হয়েছিল খুব জোরে। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে এখন একটুখানি আসতে ঝিপির ঝিপির করে হচ্ছে। নবমী দশমী বলেছিল বৃষ্টি হবে, অ্যান্ড কালকে দেখলাম স্পেসিফিক বলেছে দশমীতে বাংলা ভাষা বাংলার মতো কী ছিল। দেখি দশমীতে ঠিকই বৃষ্টি নেমেছে, চিপির চিপির করে হয়েই যাচ্ছে। আজকে মা চলে যাবে, বলুন তো, একটা বছরের অপেক্ষা 4 দিনে শেষ। আবার 1 বছর অপেক্ষা করতে হবে। দেখছো, চাটা খাই, তারপর দেখি কি কাজকর্ম আছে। আকাশে মেঘ আর সরছে না, চলো। তো 11টা 37 মতো বাজে, আর আমি এই আসলাম স্নান টান করে পুজো দেবো, প্লাস যাত্রা যে পাততে হয় সেইটা পাতবো। আর ওই মা যে বিকালে বরণ করতে যাবে মাকে, সেই থালাটাও গুছিয়ে রাখবো। সব গুছিয়ে রেখে গেছে আমার ঠাকুমা, শুধু ওগুলো থালার মধ্যে তুলে দেবো। আর এখন একটু রোদ উঠলো, বাট এখন আবার দেখি মেঘলা মেঘলাই। দেখুন ওয়েদারটা, এই একটু আগে ঝিপির ঝিপির করে বৃষ্টি হয়ে গেল। এখন একজন ছাদের হাওয়ার মজা নিচ্ছে বসে বসে। যা, ওই ওই যে ছাদে একটা বিড়ালও রয়েছে, বিড়ালটাকে নিয়ে আদর করছে আর ছাদের হাওয়ার মজা নিচ্ছে। গাইস, আমি কতবার ভেবেছি বিড়াল কুকুর পুষবো, তারপর আমার বিড়াল কুকুর, আপনারা যদি আমার আগের থেকে, আমি যদি আরও 1 বছর আগের থেকে আমি ব্লগ স্টার্ট করতাম, আপনারা দেখতে পারতেন আমার ঘরে একটা বিড়ালের বাচ্চা দিয়েছিল। সেই ওর মাটা এবার কত দেখে রাখবো, ভোরবেলায় নিয়ে আসলো, নিয়ে এসে এবার খোঁজ খুঁজে পাই না, তারপরে এখান থেকে বাচ্চাটা বেরোলো, কুকুরে মেরে ফেললো। সেম আর একটা বাচ্চা ছাদের ওপরে ছিল, ওকে কোথায় নিয়ে গেল, পরে দেখতে পেলাম তারও পারবো হলো, মারা গেল। তারপর থেকে আর পোষার শখ ইচ্ছে সব চলে গেছে, বুঝলেন। চলুন, এখন যাত্রা কাপড় আমার ঠাকুমা বের করে রেখে দিয়ে গেছে, সব কিছুই বের করা আছে। চলুন পুজো দিয়ে নিই, চলুন। তো আমাদের পাড়ার পুজো, মানে আমাদের আরেকটা পাড়ার পুজো, সেখানে আমি গেছিলাম সকালবেলার দিকে। সকালবেলা না, ঠিক ওই 11:30-12টার দিকে গেছিলাম পুজো টুজো দিয়ে। এখানে মায়ের মুখটা কি মিষ্টি দেখুন, কি ভালোই না লাগছে মাকে দেখতে। আজ দশমী, মা চলে যাবে, মায়ের মুখের হাসিটাও যেন কোথাও গিয়ে একটা মিলিন হয়ে যাচ্ছে। মারও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু কি করা যাবে বলুন, মা তো আসেই ঘুরতে 5 দিনের জন্য, তো মাকে যেতেই হবে। আর এইখানে দেখুন, মার জন্য কত ধরনের ভোগ দেওয়া হয়েছিল, যাই বলুন দারুণ হয়েছিল কিন্তু ঠাকুরটা। আর ডাকের সাজের ঠাকুর আমার বরাবরই নিজেরই খুব একটু প্রিয়, খুব প্রিয় ডাকের সাজের ঠাকুর। আমার খুব ভালো লাগে, মানে সব ঠাকুরের থেকে, যতই সোনার গয়না যাই পড়ানো। তো আমি আর মা যাচ্ছে এখন মাকে বরণ করতে। বৃষ্টি হয়ে গেল, ইনফ্যাক্ট এখনও মেঘলা আকাশ, হবে হবে একটা ভাব। সো চলুন। তারপরে মা চলে গেছিলো বরণ করতে, আর বেশি ভিড়ও ছিল না তখন, প্রায় 4-4:30 কাছাকাছি বাজে, তো ওই কারণে সে খুব একটা মারাত্মক ভিড় হয়নি, হালকার মতনই ভিড় ছিল। কিন্তু মাকে এইভাবে দেখে, 4 দিন যে পুজো হয়েছে, তারপরে যে মানে নবমী অবধি যে পুজো হয়েছে, তারপর দশমীর দিন এরকমভাবে একটু মনের মধ্যে মানে একটু তো কষ্ট হয় বলুন। মানে একটা বছর অপেক্ষা করতে হয় এই 5টা মাত্র দিনের জন্য,
ভাবুন তো একবার, 365 দিন অপেক্ষা এই 5 দিনের জন্য। তারপরে মা যখন চলে যায় মণ্ডপটা পুরো ফাঁকা, কেমন লাগে। আবার মা চলে গেলে মণ্ডপ ফাঁকা হয়ে গেলে ঠিক পরদিনই আবার এই জায়গাটা মণ্ডপও সরে যায়, কাপড়ও চলে যায়, পুরো আরও বেশি ফাঁকা হয়ে যায়। বোঝাই যায় না যে দুর্গাপুজো চলে গেল বা হচ্ছিল এখানে, এমন ফাঁকা হয়ে যায়। এই দেখুন, কথা বলতে বলতে আমার মা বরণ করতে উঠেও গেছে। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখুন। জানি মা চলে যাবে, আর কিছুক্ষণ পরই মায়ের নিরঞ্জনের পথে এগোবে, কিন্তু তাও মাকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আমার মা ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করছিল, ঘরের মেয়েকে আশীর্বাদ করে ঘরে পাঠাচ্ছে, শ্বশুরবাড়ি পাঠাচ্ছে। 5 দিনের জন্য মা বাপের বাড়ি ঘুরতে এসেছিলো, মায়ের এখন শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর যে ঠাকুরটা আপনারা সকালবেলা দেখলেন ওই ঠাকুর অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, প্রায় 5:30 5টার কাছাকাছি ওই ঠাকুর নিরঞ্জনের পথে এগিয়ে গেছে। 5:30 না, প্রায় 6টা। ও সরি, ভুল বললাম। আমরা গেছিলাম তাড়াতাড়ি বরণ করতে, মা গেছিলো তাড়াতাড়ি 4টের সময়। তারপরে যে ঠাকুরটা আপনারা দেখলেন ওই ঠাকুরটা তার অনেক পরে বেরিয়েছিল, বুঝলেন। এই দেখুন একে একে কতগুলো ঠাকুর গেল। আমি এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, যে ঠাকুরের কাছে সকালবেলা দুপুরবেলা গেছিলাম আপনারা দেখলেন, ওই ঠাকুরটা বেরোবে বলে এখানে দাঁড়িয়েছিলাম। তার দাঁড়াতে দাঁড়াতে বেশ অনেক কটাই ভাসান, অনেক কটাই ঠাকুর চোখে পড়লো, অনেক কটা ঠাকুরই গেল। দাঁড়িয়ে আছি, প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো, তার আগে বৃষ্টি হয়ে গেছিলো। আর ভাসান ডান্স তো অ্যাজ ইউজুয়াল, ভাসান ডান্স তো হবেই, কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল তো এবার ওই একটু ভয় ভয় সবার মনে কাজ করছিল, যেন আর বিকালের পর বৃষ্টি না হয়। যদি বৃষ্টি হয় তাহলে আর কী করা যাবে বলুন। অ্যান্ড ফাইনালি আমাদের পাড়ার ঠাকুরটাও রওনা দিয়েছে। আমি এই ঠাকুরটার সাথে ভাসানে যাই না, আমি যাই আরেক যেখানে মা বরণ করতে গেছিলো ওইটার সাথে যাই, বাট এবছর ওইটাও তারপরে এই যে বেরিয়ে গেছিলো বাজনার সাথে সাথে ঠাকুরও বেরিয়েছিল। এই দেখুন তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লাবের ঠাকুর তো বেরোচ্ছিলই না, যে বাজনাকে ওরা বলেছিল সেই বাজনাও প্রচুর লেট করছিল, প্রায় 9টা কাছাকাছি মতো বেজে গেছিলো, ওই কারণে দেরি হয়ে গেছিলো বলে তারপরে ওই 9টার দিকে দেখুন আরেকটা ভাসান যাচ্ছে।
এই ভাসানটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ আমাদের ক্লাবের ঠাকুর যে দেরি করছে, বাড়ি ফিরতে ফিরতে 1টা বাজবে ভাসান দিয়ে। ওই কারণে আর যায়নি। তো মা বললো যে আর যেতে হবে না, এইখানেই যে ঠাকুরটা ভাসান যাচ্ছে এটা দেখে বাড়ি চ, কারণ আর যেতে হবে না, অনেক দেরি এমনিতেই হয়ে গেছে। আসলে পুজোর দিন তো, ভাসানের দিন, সব বাজনাওয়ালারাই 3টে 4টে করে প্যান্ডেলে ঠাকুর ভাসান দেওয়ার বায়না নিয়ে থাকে। এবার ওই আরেক জায়গায় গেছিলো, সেখান থেকে ভাসান দিয়ে ফিরতে ফিরতে দেরি হয়ে যাচ্ছিলো, আর বর্দা ব্রিজে ওখানে এত জ্যাম লেগেছিলো আরই আসতে পারছিলো না, সেই কারণেই মূল দেরিটা হয়েছিল, বুঝলেন। যাই হোক, চলুন, সবাইকে শুভ বিজয়া, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ। এই ঠাকুরগুলো বেশ ভালো লাগছিলো, দেখুন, দেখতে যখন একসাথে ছিল তখন নিশ্চয়ই আরও ভালো লাগছিলো। চলুন, হ্যাঁ, টাটা, দেখাবেন নতুন একটা ব্লগে। টাটা।